আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। রমাদান আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য বলে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা রোজা রাখা মানে হচ্ছে উপবাস থাকা, উপবাস থাকলে আমাদের রোজা হয়ে যাবে। স্বাভাবিকভাবে সেটা যদিও মনে হয়, কিন্তু রমাদান আমাদেরকে শিক্ষা দেয় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাদেরকে রোজার আদায় করতে হবে। যেমন ধরেন, আপনি মুখ দ্বারাও রোজার আদায় করতে হবে। আপনি জিহ্বা দ্বারা অশ্লীল খারাপ কথা বলা যাবে না, রোজা রেখে আপনি অহেতুক কথাবার্তা বলা যাবে না। কানের রোজা আছে, চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে। এরকমভাবে আজকে আমরা আলোচনা করব জিহ্বার রোজা, অর্থাৎ আমরা যে জিহ্বা যে কথা বলি এই রোজা আছে। ইসলামে মুখের কথার গুরুত্ব অনেক বেশি। জিহ্বা হচ্ছে কথা বলার বাহন বা হাতিয়ার, তাই জিহ্বাকে হেফাজত করতে হবে, সংযত রাখতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীক। কোনো কথা উচ্চারণ করার সাথে সাথে অপেক্ষমান সর্ববেক্ষক প্রস্তুত থাকে। অর্থাৎ আমরা যে কোনো কথা বলি, ওই কথা বলার সাথে সাথে সেটা লিপিবদ্ধ করা হয়, সেটা ভালো কিংবা খারাপ সেটা লিপিবদ্ধ করা হয়। মানুষের উচ্চারিত কথাগুলো যদি খারাপ হয়ে থাকে তাহলে খারাপ ফেরেশতা লেখে, আর যদি ভালো কথা বলি তাহলে ভালো ফেরেশতা লেখে। অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করতে হবে। রমাদানের মধ্যে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। হয় আপনি ভালো কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন, শিক্ষণীয় কথা বলবেন, না আপনি চুপ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। তারাই মুমিন যারা অপ্রয়োজনীয় বেহুদা কথা থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে মুআজ, এটাকে সংযত রাখো। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বার দিকেই ইঙ্গিত করলেন। তখন মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে সকল কথা বলি সেগুলোর ব্যাপারে কি আল্লাহ তাআলা পাকড়াও করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বনাশ হে মুআজ, জিহ্বার খারাপ কথাগুলো মানুষকে ধ্বংস করে দেয়, এবং এই জিহ্বার কারণে আমাদেরকে কিয়ামতের ময়দানে উপুট করে আমাদেরকে আমাদের মুখ দ্বারা, আমাদের মুখ দিয়ে আমাদেরকে হাঁটার ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আপনি খারাপ কথা বলার কারণে আপনার মুখ দিয়ে আপনি কি করবেন? কিয়ামতের ময়দানে আপনি হাঁটতে পারবেন। তাহলে কত বড় কষ্ট করে এই বিষয়টা দেখেন, মানুষ কি মুখ দিয়ে হাঁটতে পারে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমাকে দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। এক নম্বর হচ্ছে এই মুখ, দুই ঠোঁটের অর্থাৎ জিহ্বা, দুই নম্বর হচ্ছে দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান। তাহলে আমরা যদি আমাদের মুখের এবং লজ্জাস্থানে হেফাজত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাহলে আমরা বেহেশতে পাবো ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কথা বলতেছেন, যে কম কথা বলবে সে অপরাধ থেকে বাঁচবে। আর অর্থাৎ আপনার কথা যত কম হবে আপনি তত গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। যে ব্যক্তি আল্লাহ আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে কিংবা চুপ থাকে। আপনাকে ভালো কথা বলতে হবে অথবা কি করতে হবে? চুপ থাকতে হবে। এবং আমাদের এই মুখ দ্বারা কি কি গুনাহ হতে পারে? আমাদের অনেকগুলো গুনাহ হয়ে থাকে। যেমন ধরেন, মিথ্যা কথা বলা, খারাপ বা ঠাট্টা বিদ্রুপ করা, অশ্লীল ও খারাপ কথা বলা, গালি দেওয়া, নিন্দা করা, অপবাদ দেওয়া, ছগলখড়ি করা, বিনা প্রয়োজনীয় কথা বলা, বেপাস কথা বলা, মুনাফিকি করা, ঝগড়াঝাটি করা, হিংসা করা, বেহুদা ও অতিরিক্ত কথা বলা, অভিশাপ দেওয়া, এগুলো হচ্ছে আমরা মুখ দিয়ে কথা বলে থাকি, খারাপ কাজ করে থাকি। তাহলে আমরা যদি এই খারাপ কাজগুলো থেকে বিরত থাকতে পারি রমাদান মাসের মধ্যে, আশা করা যায় আমাদের রোজা, এই জিহ্বার মাধ্যমে যে রোজা হয় ওই রোজা আমরা পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ।
সামনের ভিডিওতে কোনো একটি আমরা কানের রোজা অথবা চোখের রোজা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।